কাল রাত থেকে এরকম হচ্ছে বলে আমার অন্তত মনে হয় না এবং বাকিদেরও মনে হয় না। এটা দীর্ঘদিনের সমস্যা। এবারে এই সমস্যার আকার বেড়েছে, তার কারণ হচ্ছে আমরা মডার্নাইজেশনের যুগে হাঁটছি। হাঁটতে হাঁটতে কি হচ্ছে, আমরা গাছপালা কাটছি, পরিবেশ নিয়ে আমাদের কনসার্ন কমছে। এবার যখনই পরিবেশ নিয়ে কনসার্ন কমছে, তখন স্বাভাবিকভাবেই যেগুলো ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে কাজ করতো, সেই ন্যাচারাল ব্যারিয়ারগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের ব্যারিয়ার বা অন্য কোনো ব্যবস্থাপনা তৈরি করতে হচ্ছে। আমার খুব সোজা কথা, আমরা একটা ফেডারেল স্ট্রাকচারে বাস করি, যেখানে সেন্টার এবং স্টেটকে একসাথে অনেক কিছু করতে হয়। নিশ্চিত যে ভুটান একটা ইন্টারন্যাশনাল টেরিটরি, একটা অন্য দেশ, তাই সেই বিষয়ে যখন কোনো বিষয়ে কথা বলতে হয়, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যেই এলাকা নিয়ে কথা হচ্ছে, সেই এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা এমএলএ বা এমপি রয়েছেন, বা যারা আরো বিশেষজ্ঞ রয়েছেন, যারা আরো ভালো অ্যাডমিনিস্ট্রেশনটাকে বুঝবেন, বিডিও বা এসডিও অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজ যারা এই জিনিসটাকে অনেকদিন ধরে দেখেছেন, তাদের কনসাল্ট করে বিষয়টা যদি করা হয়, তাহলে জিনিসটা অনেক স্মুথ হবে। প্রবলেমটা কি হয়ে গেছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে বাংলাদেশ নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন লোকেরা যখন মন্তব্য রাখছে, উনি হঠাৎ করে একজন কমেন্ট করে দেন যে কেউ যদি আমাদের দরজায় খটখট করে, আমরা দরজা খুলে দেবো। এই ধরনের কমেন্ট যখন উনি বলে দেন, এবার এটার তো একটা অন্য আকার নিয়ে না। আমি গতকাল দেখছিলাম ফেসবুকের বিভিন্ন ভিডিও, বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন মানুষ এগুলো অন্য রিয়াকশন দিচ্ছে। এমনকি ওখানকার গভর্নমেন্ট বোধহয় ভুল না করলে আমাদের কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছে, লিখেছে যে হ্যাঁ, যে আপনার ওখানকার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের কমেন্ট করেছে। দেখুন, উনি হয়তো কি অ্যাঙ্গেলে বলেছে আমি জানি না, আমি এখানে ব্যাখ্যা দেবো না বা আমি বলেও দেবো না, এটাই কনক্লুশন। কিন্তু এই ধরনের কমেন্টগুলো বা কিছু তো বুঝতে হয় যে সেন্টারের কোনটা এলাকা, স্টেটের কোনটা এলাকা। এবার সেন্টারের ক্ষেত্রেও কিছু বিষয় থাকতে পারে। সেন্টার মনে করছে যে এটা একটা ইন্টারন্যাশনাল টেরিটরি, আমরা এটা টেক আপ করবো, কিন্তু সেন্টারের উচিত যে ওখানকার যে স্থানীয় যে সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকার, তাকে কনসাল্ট করে বিষয়টা করা। দেখুন, আমরা এখানে রাজনীতির লোক ঠিকই, আমরা রাজনীতির কথা বলবো, কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা করতে গেলে যারা এই নিয়ে বিশেষজ্ঞ, যারা পরিবেশবিদ, যারা এই ধরনের বিষয়গুলো, যারা ইঞ্জিনিয়ার, যারা এগুলোকে বলতে পারো যে কি করে এটাকে সলিউশন বের করা যাবে, তাদেরকে ডাকা উচিত। অবশ্যই এটা তো অল পার্টি মিটিং করা উচিত, সব দল নির্বিশেষে এসে সমাধান। ভাস্করদা, আমি খুব পরিষ্কার বুঝতে পারছি এই যে কালজানি, সংকোষ, এই নদীগুলো, ডায়না, এই নদীগুলো বর্ষার সময় ফুলে ফেপে ওঠে, আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে